মালদা মেডিকেলের ব্লাড ব্যাংকে রক্তের ভান্ডার শূন্য, চালু নেই রক্ত মজুদ থাকার ডিসপ্লে বোর্ডও। এই পরিস্থিতিতে চরম সমস্যায় পড়েছেন রোগীদের পরিবারের লোকজন। ডোনার খুঁজতে চরম হয়রানির শিকার রোগীর পরিজনরা। মালদা মেডিকেলে রোগীদের চাপ বরাবরই অনেক বেশি। মালদা জেলার পাশাপাশি ভিন জেলা ও ভিন রাজ্য থেকে প্রতিদিন বহু মানুষ মালদা মেডিকেলে চিকিৎসা পরিষেবা নিতে আসেন। খোদ রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখেও সে কথা শোনা গিয়েছে। যেখানে প্রতিদিন এত মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসছেন, সেখানে রক্তের চাহিদাও বেশি থাকা স্বাভাবিক। পর্যাপ্ত রক্তের জোগান না থাকায় মেডিকেলে ব্লাড ব্যাংকে বেশিরভাগ সময়ই রক্ত মজুদ থাকছে না। এই পরিস্থিতিতে সমস্যায় পড়ছেন আম আদমি। ডোনার না নিয়ে গেলে রক্ত মিলছে না বলে দাবি করছেন রোগের পরিবারের লোকজন। দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দার শীতল রাজবংশী রক্তের অভাবে আটকে পড়েছে তার পরিবারের এক সদস্যের অপারেশন। ব্লাড ব্যাংক থেকে জানানো হচ্ছে কোনো রক্ত নেই ডোনার নিয়ে আসার জন্য। এই পরিস্থিতিতে সকাল থেকে তিনি হন্যে হয়ে ঘুরছেন, আটকে পড়েছে অপারেশন। পুরাতন মালদার কালীতলার বাসিন্দা জয়ন্ত রাজবংশী বাবা সুরজ রাজবংশী ক্যান্সার আক্রান্ত। রক্তের অভাবে আটকে পড়েছে চিকিৎসা। মালদার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানান, মালদা মেডিকেলে ভিন জেলার পাশাপাশি ভিন রাজ্যের মানুষও পরিষেবা নিতে আসেন। সেক্ষেত্রে আমাদের রক্তের যোগানে থাকার চাহিদা অনেকটাই বেশি হয়ে যায়। তাই অনেক সময়ই ব্লাড ব্যাংকে রক্ত মজুদ থাকে না। সম্প্রতি ব্লাড ব্যাংক সংস্কারের কাজ শুরু হয়েছে। সিভিক ইলেকট্রিক্যালের কাজ চলার কারণে আপাতত ডিসপ্লে বোর্ড চালু রাখা যাচ্ছে না। দ্রুত আমরা সেটা চালু করার ব্যবস্থা করছি। অন্যদিকে এই বিষয়ে জেলার স্বেচ্ছাসেবী সংস্থাগুলির দাবি, রক্ত সংকট মোকাবিলায় তারা বরাবরই উদ্যোগ গ্রহণ করেছে। একাধিক জায়গায় রক্তদান শিবির করেছেন। আমার ভাগ্নের হয়েছে, ওটা হচ্ছে আমার পেটের ইনফেকশন হয়ে গেছে। এমন হয়ে গেছে এখন মনে করো মানে বাঁচা মরার দিকে হয়ে গেছে। ওই জন্য ডাক্তার বলছে ব্লাড লাগবে এমার্জেন্সি, তো ব্লাড পাচ্ছি না। ব্লাড ব্যাংকে এসেছে? হ্যাঁ, ব্লাড ব্যাংকে আসছে। কি বলছে এখানে? বলছে যে ওই ব্লাড নাই, স্টক নাই, আর এক্সচেঞ্জ করলে হয়ে যাবে আবার। এখন আমি দিতে চাচ্ছি কিন্তু কাউকে পাচ্ছি না যে ও এক্সচেঞ্জ করবে আমারটাও। ওকে ডোনার পাচ্ছি না। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? হয়তো আমি 10টার সময় আসি, এখন তো একটা কাছাকাছি মোটামুটি। হ্যাঁ, অপারেশন হবে। ও ডাক্তার বলছে তাড়াতাড়ি হলে খুব ভালো হয়। অপারেশন কি আটকে আছে? আটকে আছে আমার অপারেশন। কি পজিটিভ রক্ত লাগবে? আমার এই পজিটিভ লাগবে। তাহলে কি রক্তের জন্য অপারেশন বন্ধ আছে? বন্ধ আছে, একদম বন্ধ আছে আমার। বলছি এখানে রক্তের জন্য আমি পেশেন্ট বাবাকে নিয়ে এসেছি। বাবা ক্যান্সার পেশেন্ট। তো ক্যান্সার পেশেন্টের তো আমরা জানি যে ফ্রি পাওয়া যায়, কিন্তু এখানে সেটা তো পাচ্ছি না। ডোনার রক্তটা নিতে হচ্ছে। তার মধ্যে আমরা যে আমাদের গ্রামে যে রক্তর শিবির হয়, সে রক্ত ওখানে দিয়ে আমরা এখানে কার্ড নিয়ে আসি, কিন্তু কার্ড এখানে অ্যালাউ করে না। বলছে ডোনার লাগবে, ডোনার নিয়ে আসুন তবে রক্ত পাবো। এখানে কি রক্ত নেই? এখানে বলছে রক্ত নাই, ডোনার নিয়ে আসতে হচ্ছে। তাছাড়া আমি আজকে 4 দিন থেকে রক্ত নিয়ে যাচ্ছি, রেগুলার ডোনার নিয়ে আসতে হচ্ছে। কোনো রক্ত স্টকে থাকছে না। কেন নেই রক্ত? নেই কেন? চাপ অতিরিক্ত? হ্যাঁ, চাপ অতিরিক্ত মানে মাত্র 4% রক্ত, 4 বললো, 4 না? হ্যাঁ, 4 ইউনিট রক্ত আছে। বাকি কোনো ইউনিটের রক্ত নেই? না। সাহেব, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা দিয়েছে, কি তথ্য রয়েছে, কি বলবেন? এটা একটা আমাদের সম্প্রতি ব্লাড সেন্টার বা ব্লাড সেন্টারে একটু রক্তের যে স্টক তাতে একটু সমস্যা দেখা দিচ্ছে। একটু বিভিন্ন কারণে এখন কালেকশনটা কোনো কারণে এখানে হয়নি, কম হয়েছে। তো আমরা এই ব্যাপারে সচেতন এবং আমরা চেষ্টা করছি আরও মানুষের কাছে আবেদন রাখতে, যাতে করে আরও বেশি করে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। সম্প্রতি হয়তো এই উৎসব গেল বা এই যে কারণে হয়নি, সেজন্য আমরা এই আবার উৎসব আসছে এখন। তো এই সময় এই মুহূর্তে আমরা আবেদন রাখবো জনগণের কাছে, যাতে করে আরও যারা ভলেন্টারি ব্লাড ডোনেশন করেন, ব্লাড ক্যাম্পের আয়োজন করেন এবং বেশি মাত্রায় বেশি সংখ্যায় এক একটা ক্যাম্পের যেন সংখ্যা বেশি হয়, ক্যাম্পের সংখ্যা এবং রক্তদাতার সংখ্যাটাও যেন পরিমাণে বেশি হয়, যাতে করে আমরা এই স্টকটার যে ঘাটতিটা পূরণ করতে পারি। আর আমাদের মালদার মেডিকেল কলেজে আশপাশ এবং অন্যান্য হসপিটাল এবং আশপাশের জেলা থেকেও এখানে রক্তের চাহিদা আছে, রক্তের রিকুইজিশন আছে। সেজন্য আমরা জানি যে মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের উপরে চাপ তো আছে, তবু আমরা কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছি, যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। আর
তৃতীয় ব্যাপার হচ্ছে আমাদের এখানে এখন সংস্কারের কাজ চলছে, সিভিলের কিছু কাজ হচ্ছে, ইলেকট্রিক্যাল কাজ। সেই জন্য এখন আপাতত আমরা এই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ব্লাড ব্যাঙ্ক মেকশিফটভাবে চালাচ্ছি। তো আশা করি খুব তাড়াতাড়ি দ্রুতই আমরা পিডাব্লিউডির সঙ্গে আলোচনা করে তার চেষ্টা করছি কাজগুলি খুব তাড়াতাড়ি শেষ করা, যাতে করে আবার স্বাভাবিকভাবে ফিরতে পারি। স্যার ডিসপ্লেটা নেই, ডিসপ্লেটা ওই রিপেয়ারিংয়ের জন্য দেওয়া যাচ্ছে না, ওই রিপেয়ারিংয়ের জন্য এখন ইলেকট্রিক্যাল কানেকশন এবং ওখানে কিছু ল্যান্ডগুলো, এই লাইনগুলো কানেকশনটা অসুবিধা হচ্ছে। তো আমরা চেষ্টা করছি যত শীঘ্র সম্ভব হয় ওই ডিসপ্লে এবং অন্যান্য যে ইলেকট্রিক্যাল কাজ, সিভিলের কাজ এবং শিফটিংগুলো, মানে এখন আপাতত এদিকে নিয়ে গিয়ে চালানো হচ্ছে, ওটা আমরা চেষ্টা করছি।